বাবা মা জীবিত থেকে সন্তানের লাশ বাপের কাঁধে ওঠা, এর চেয়ে কষ্ট দুনিয়াতে আর কিছু নাই। স্বপ্ন ছিল ছেলে বড় আলেম হবেন, ইসলামের দাওয়াত বিশ্বজুড়ে ছড়িয়ে দিবেন। কিন্তু প্রত্যাশার বাস্তবতার মেলবন্ধনে ফারাক রেখে ছেলে চলে গেলেন না ফেরার দেশে। 5 আগস্ট সরকার পতনের দিন বিজয় মিছিলে যোগ দেন নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সিহাচর এলাকার আব্দুল হাই মুন্সির ছেলে গোলাম রাব্বি। দুপুরে যাত্রাবাড়ি থানার সামনে পৌঁছালে ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। ভয়ে প্রথমে পিলারের নিচে অবস্থান নেন গোলাম রাব্বি। সেখানে তাকে ধরে মারধর করে পুলিশ। পরে দৌড়ে পালানোর সময় তাকে পেছন থেকে গুলি করে হত্যা করে পুলিশ। ওই দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছেলের নির্মম মৃত্যুর দৃশ্য যখনই মনে পড়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন বাবা মা। বাবা মার স্বপ্ন পূরণ করবো এটাই ওর আশা ছিল। আমাদের আশা এটা ছিল ওই একটা সন্তান বংশের মেয়েদের ওই সবার মুখ উজ্জ্বল করব। এখন তো আল্লাহ ভাগ্যে সেটা। এখন আমি গর্বিত মা, ওই আমার শহীদের মা বানিয়ে দিয়ে গেছে না, আমি এখনো গর্বিত আমার ছেলেরে নিয়ে। সরকারের কাছে আমার আবদার, আমার ছেলের বিচার যে আমি সূক্ষ্ম বিচার যে চাই, বিচার যে পাই। যত শহীদ মা বাবার বুক খালি করছে সবার, সরকারের কাছে অনুরোধ থাকবে আমাদের যে একটা কোনো ছেলে নাই, দুটা মেয়ে, আমাদের কোনো এই বয়সে আমাদের কাজ করে খাইতে হয়, এইটার দিকে একটু আমাদের নজর দিবে। আর যদি কোনো কিছু দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করে, এটা হলো সরকারের কাছে অনুরোধ। রাব্বির মতো সেদিন অনেকেই নারায়ণগঞ্জ থেকে লং মার্চে অংশ নিয়ে শহীদ হন। জুলাই আগস্ট বিপ্লবে জেলায় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে 54 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 239 জন। এখনও গুলিবিদ্ধ শরীরে যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন আহতরা। অনেক পরিবার আহতদের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। দ্রুত সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা এবং আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গণজোয়ারের মাধ্যমে সরকারের পতন ঘটে এবং আমরা গণভবন, সংসদ ভবন সহ সবকিছু ছাত্র জনতা আমরা সকলে মিলে সেটি এক প্রকার দখলে নেই। যেই রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে আমাদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে, এবার সেই রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে আমরা পথ্য চাই, আমরা ঔষধ চাই, আমরা আমাদের চিকিৎসার ব্যবস্থা চাই এবং যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে আসতে সক্ষম হয়েছি, সেই রক্তের সাথে যেন বেইমানি না হয় তার বাস্তবায়ন চাই। জেলা প্রশাসন ও জেলা পরিষদ থেকে শহীদ এবং আহতদের 98 পরিবারকে 2 দফায় 30 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। রাষ্ট্রীয়ভাবে অনুদান ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার ঘোষণা করেছে তাদের যারা নিহত হয়েছে তার প্রত্যেক পরিবারকে অর্থ সহায়তা করা হবে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের মধ্যে শহরের নয়ামাটি এলাকায় 6 বছরের শিশু রিয়া গোপ এবং ফতুল্লার ভুইগড়ের কিশোর আদিল ও রূপগঞ্জে 10ম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়ার মৃত্যু ছিল সবচেয়ে আলোচিত। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।